আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় ১৫০০ বছর আগে বলেছেন, আল্লাহ তাআলা সর্বনিম্ন জান্নাত যাকে দেবেন পৃথিবীর ১০ গুণ সমান দেবেন। এটা কি আদৌ সম্ভব? হ্যাঁ, ১০০% সম্ভব। চলেন বিষয়টি বৈজ্ঞানিকভাবে বুঝি। বিজ্ঞানীরা বলেন, আমাদের এই মহাবিশ্ব যে কতটা বিশাল তা আন্দাজ করা কোন মানুষের দ্বারা অসম্ভব। আমাদের এই মহাবিশ্বে প্রায় ২ ট্রিলিয়নের বেশি গ্যালাক্সি রয়েছে আনুমানিক। আর আমাদের গ্যালাক্সির নাম হচ্ছে মিল্কি ওয়ে। এতে আছে প্রায় ১০০ বিলিয়ন প্লাস গ্রহ, অর্থাৎ ১০,০০০ কোটিরও বেশি। আর নক্ষত্র রয়েছে প্রায় ৪০০ বিলিয়ন প্লাস, অর্থাৎ ৪০ কোটিরও বেশি। এটা শুধু একটা গ্যালাক্সির হিসাব। আবার মহাবিশ্বে আছে প্রায় ২ ট্রিলিয়নেরও বেশি গ্যালাক্সি আনুমানিক। আমাদের গ্যালাক্সিতেই গ্রহ নক্ষত্রের সংখ্যা এত বেশি যে গুণে শেষ করা যায় না। আর পুরো মহাবিশ্বে সংখ্যা কল্পনার বাহিরে। তাই সব গ্যালাক্সি মিলিয়ে বিশাল গ্রহ ও নক্ষত্রের সংখ্যা এতটা দাঁড়ায় যে মানুষের পক্ষে গুণে শেষ করা অসম্ভব। সহজভাবে বোঝো, পৃথিবীর সব বালুর কণার থেকেও কয়েক গুণ বেশি গ্রহ ও নক্ষত্র রয়েছে এই মহাবিশ্বে। এবার এই মহাবিশ্বের একটি নক্ষত্র নিয়ে আলোচনা করি। ইউওয়াই স্কুটি নামে একটি নক্ষত্র রয়েছে। এটির আকার এতটা যে সূর্যের চেয়ে প্রায় ১৭০০ গুণ বড়, আর আমাদের পৃথিবীর তুলনায় প্রায় ২০০ কোটি গুণ বড়। এ তারাটি এতটা বিশাল যে বাংলাদেশের একজন করে সব মানুষকে যদি ১০ দুনিয়ার সমান জায়গা ভাগ করে দেওয়া হয়, তাহলে এ তারাটির বিশাল একটা অংশ বাকি থেকে যাবে। আর আল্লাহ তাআলা যদি এই সব নক্ষত্রকে জান্নাত বানিয়ে দেন, আর নবী আদম আলাইহিস সালাম থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সবাইকে যদি ১০ দুনিয়ার সমান একটি করে জান্নাত দেওয়া হয়, তাহলে এই মহাবিশ্বের কয়েক বিলিয়ন বা কোটি নক্ষত্রই যথেষ্ট হবে। সবাইকে দেওয়ার পরও এই মহাবিশ্বে লক্ষ লক্ষ ট্রিলিয়ন নক্ষত্র থেকে যাবে, যার হিসাব এই পৃথিবীর কোনো মানুষই করতে পারবে না। আর আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিমের ৬৪৬৪ নম্বর হাদিসে বলেন, আল্লাহ তাআলা বলেছেন, হে আমার বান্দারা, তোমরা সবাই আদি থেকে অন্ত পর্যন্ত সকল মানুষ ও জিন যদি এক বিশাল ময়দানে একত্রিত হয়ে আমার কাছে নিজেদের সব চাওয়া পেশ করো, আর আমি প্রত্যেকের প্রতিটি চাহিদা পূরণ করি, তবু আমার ভান্ডার থেকে কিছুই কমবে না। এটাই এমন যেমন কেউ সমুদ্রে একটি সুই ডুবালে সমুদ্রের পানি তাতে একটু কমে না। এই মহাবিশ্ব যে কতটা বিশাল করে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, এর ইঙ্গিত আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় ১৫০০ বছর আগে দিয়েছেন, যা আজ বৈজ্ঞানিকভাবে প্রমাণিত। আমাদের সমস্যা হলো আমরা আল্লাহর ক্ষমতাকে আমাদের ছোট্ট মস্তিষ্ক দিয়ে মাপতে চাই, কিন্তু আল্লাহর দান কল্পনার বাহিরে, হিসাবের বাহিরে, সীমার বাহিরে। তাই জান্নাতকে ছোট করে দেখো না, আল্লাহর রহমতকে সীমাবদ্ধ ভাবো না। দিনের স্বার্থে ভিডিওটি অমুসলিম ও মুসলমানদের কাছে পৌঁছিয়ে দিও।